যখন মনে হয় আর কিছুই বাকি নেই, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখনই শুরু হয় আসল লড়াই। এখন যদি তুমি হেরে যাও, তাহলে বাকি জীবন মাথা নিচু করে কাটাতে হবে। কিন্তু যদি এখন দাঁত এঁটে দাঁড়িয়ে যাও, তাহলে ইতিহাস বদলাতে পারো। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন সবাই ছেড়ে যায়, পরিবার দূরে সরে যায়, বন্ধুরা মুখ ফিরিয়ে নেয়, নিজের ওপরই বিশ্বাস হারিয়ে যায়। মনে হয় এই পৃথিবীতে আমি একা, চারদিকে শুধু অন্ধকার, কোথাও আলো নেই। আর তখনই তুমি ভাবতে শুরু করো, সব শেষ। না, এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু। একটা কথা মনে রেখো, মানুষ তখনই জিততে শেখে যখন তার সবকিছু হারিয়ে যায়। যখন হারাবার আর কিছুই থাকে না, তখনই মানুষ হয়ে ওঠে ভয়ঙ্কর শক্তিশালী। তোমার ভেতরে এমন এক আগুন আছে যেটা এখনো জ্বলেনি। তুমি এখনো জানো না তুমি কি করতে পারো, তুমি জানো না তুমি কতটা শক্তিশালী। এই সমাজ, এই পৃথিবী তোমাকে দুর্বল বলে দিয়েছে, তাই তুমি নিজেকেই দুর্বল ভাবতে শুরু করেছো। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ জানে এখন দাঁড়াতেই হবে, এখন জিততেই হবে, এখন লড়তেই হবে। একটা সময় ছিল তুমি স্বপ্ন দেখতে জানতে না, তারপর তুমি স্বপ্ন দেখতে শুরু করলে। তারপর সমাজ বলল ওটা তোর দ্বারা হবে না, তুমি থেমে গেলে। কিন্তু এখন পিঠ তোমার দেয়ালে ঠেকেছে। এখন আর পেছনে যাওয়ার রাস্তা নেই, এখন শুধু সামনে যেতে হবে। দেখো, পৃথিবী কাউকে কিছু ফ্রিতে দেয় না। তুমি যদি স্বপ্ন দেখো, তার দাম দিতে হবে। রাত জেগে কাজ করতে হবে, একা থাকতে হবে, কষ্ট সহ্য করতে হবে। আর যখন তুমি ব্যথায় কাতরাবে, তখন মনে রেখো, এটা কষ্ট না, এটা জন্ম। তোমার ভেতরে নতুন তুমি জন্ম নিচ্ছে। পুরনো তুমি মরছে, দুর্বল তুমি মরছে, শক্তিশালী তুমি উঠে আসছে। তুমি হয়তো এখন ভাঙা, বিধ্বস্ত, হতাশ। কিন্তু একটা কথা বলি, ভাঙা লোকেরাই সবচেয়ে বেশি আলো ছড়াতে পারে। কারণ তারা জানে জীবন কিভাবে কাঁদায়, কিভাবে থেতো করে, আর তারপরে কিভাবে উঠে দাঁড়াতে হয়। তুমি যদি আজ ব্যথা পাচ্ছ, মানে তুমি এখনো লড়ছো। তুমি যদি আজ একা, মানে তুমি এখনো আশা হারাওনি। আর যদি আজ, শুধু আজ, তুমি নিজেকে বিশ্বাস করো, তাহলে কাল তুমি অন্য মানুষ হয়ে উঠবে। তুমি ভাবছো এতবার চেষ্টা করেও কিছু হয়নি, তাহলে এবারেও হবে? হবে। এইবার তুমি ঠিক করবে তুমি আর কাঁদবে না। তুমি ঠিক করবে যারা তোমাকে অপমান করেছিল তাদের সামনে তুমি মাথা উঁচু করে দাঁড়াবে। তুমি ঠিক করবে এই ব্যথা, এই দুঃখ তোমার শক্তিতে রূপান্তরিত হবে। তুমি কল্পনাও করতে পারো না তুমি কি পারো। তোমার শরীর ক্লান্ত হয়ে যেতে পারে, তোমার মন ভেঙে যেতে পারে, কিন্তু যদি আত্মা জেগে ওঠে, তখন কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি এমন পরিবারে জন্ম নিতে পারো যাদের কিছুই ছিল না। তুমি এমন সমাজে থাকতে পারো যারা কখনো তোমাকে সম্মান দেয়নি। তোমার পাশে কেউ নাও থাকতে পারে, কিন্তু যদি তোমার ভেতরে আগুন থাকে, তুমি সব কিছু বদলে দিতে পারো। একটা গল্প বলি। এক ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। বলেছিল, তোর মগজ কাজ করে না। ছেলেটা ঘরে কিরে মাকে বলল, মা চিঠিটা পড়ে শোনালো, আপনার ছেলে খুব বিশেষ, আমাদের স্কুল তার জন্য যথার্থ নয়। সেই ছেলে হলো থমাস আলভা এডিসন। হ্যাঁ, পুরো পৃথিবী তাকে বোকা বলেছিল, কিন্তু যখন তার পিঠ ঠেকেছিল দেওয়ালে, তখনই সে নিজেকে বদলে ফেলেছিল। তুমি হয়তো আজ কাজ পাচ্ছ না, তুমি হয়তো বারবার ব্যর্থ হচ্ছ, তুমি হয়তো এমন পর্যায়ে চলে গেছো যেখানে আত্মহত্যার কথা মাথায় আসছে। কিন্তু একটু থামো, শুধু একটু ভাবো, যদি এখনই তুমি হাল ছেড়ে দাও, তাহলে কখনো জানতেই পারবে না তুমি কি হতে পারতে। তুমি যদি এখন নিজের বুক চাপড়িয়ে বলো, আমি শেষ না, আমি লড়বো, তাহলে এই পৃথিবীকে থামানো যাবে না তোমাকে ঠেকাতে। তোমার কষ্টগুলো, অপমানগুলো, ব্যর্থতাগুলো, এগুলোই তোমার জ্বালানি হবে। যখন কেউ বলবে
তোর দ্বারা হবে না। তুমি হাসবে আর বলবে, দেখে নে। তোমাকে ছোট করেছে যারা, তাদের জন্য নয়, নিজের জন্য লড়ো। নিজেকে প্রমাণ করার জন্য নয়, নিজেকে গড়ার জন্য লড়ো। এক সময় আসবে যখন এই কষ্টের দিনগুলোই তোমার গর্ব হবে। তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, হ্যাঁ, আমি হারাইনি, আমি দাঁড়িয়েছিলাম, আমি লড়েছিলাম, আমি জিতেছিলাম। তোমার জীবন সিনেমা না, তোমার জীবন বাস্তব। এবং এই বাস্তবে যারা হেরে যাওয়ার পরও দাঁড়ায়, তারাই আসল বিজয়ী। সুতরাং যদি দেয়ালে পিঠ ঠেকে যায়, তবে মনে রেখো, তুমি এখন সেই জায়গায় আছো যেখান থেকে কেবল উঠে দাঁড়ানো যায়। এইটুকুই তোমার সুযোগ, এইটুকুই তোমার যুদ্ধক্ষেত্র। আর এখনই সময় নিজেকে বদলানোর। তুমি পারো, কারণ তুমি এখনো হার মানোনি। দেয়ালে পিঠ ঠেকে গেলে জয় ছাড়া আর কোনো রাস্তা নেই।